এই যে একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে পারছে, এটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি। আজকে অবশেষে যশোটা হচ্ছে, আমরা বেশ খুশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে অনেক অবহেলিত। আমার স্বতন্ত্র তো পছন্দের মানুষ আছে, তারপর হচ্ছে শিবির প্যানেলেও পছন্দের মানুষ আছে, ছাত্র দলেও আছে। আমি মনে করেছি যে যে পদের জন্য সুইটেবল আমি তাকেই ভোট দিয়েছি। এর মানে এই না যে হ্যাঁ শিবির প্যানেল থেকেই সবাই আসবে বা ছাত্রদল থেকে সবাই আসবে, স্বতন্ত্র থেকে সবাই আসবে। এটা আসলে ডিপেন্ডস করে। তো আমি মনে করি সবাই আসলে সবার জায়গা থেকে নিজের পছন্দের বা যাকে যোগ্য বলে মনে করেছে তাকেই ভোট দিয়েছে। তো আমরা যোগ্য কাউকে আশা করছি, যোগ্য মানুষরা বা আমাদের যোগ্য ভাই বোনরা বা ব্যাচমেটরা তারাই আসবে। এটা আসলে আমার জীবনের প্রথম ভোট, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি সত্যি কথা বলতে আমাদের হচ্ছে দেখা গেছে যে আমার পরিচিত একই পদে বা একই জায়গা থেকে আমার পরিচিত অনেকেই হচ্ছে দাঁড়াইছে। তো দেখা গেছে যে সবাই ভোট চেয়েছে আমার কাছ থেকে। তো আমি আসলে সত্যি কথা বলতে এই ক্ষেত্রে আমি একদমই মোটেও স্বজনপ্রীতি করি নাই, বা আমার ফ্রেন্ড সার্কেলের কেউ, আমার পরিচিত কেউই আমরা আসলে স্বজনপ্রীতি করি নাই। আমাদের মনে হয়েছে যে যোগ্য আমরা তাকেই ভোট দিয়েছি, অলরেডি ভোট দিয়ে এসেছি। আমরা আশাবাদী যে যারাই হবে বা যারাই সিলেক্টেড হবে, আমাদের ব্যাচমেট হোক বা আমাদের বড় ভাই বোন যারাই আসুক, তারা অবশ্যই ভালো কিছু করবে। আমরা ভালো কিছুর জন্য প্রত্যাশী। এখন পর্যন্ত তো দেখলাম সব খুব ফ্রিকোয়েন্টলি সুন্দরভাবেই হচ্ছে। শেষ পর্যন্ত যদি এরকম হয় তাহলে অবশ্যই ভালোভাবেই হবে, সবকিছু এইভাবেই সম্পূর্ণ হোক। সবাই দেখলাম, আমরা যখন ভোট দিতে গেলাম তখন প্রথমে আমি যখন গিয়েছিলাম তখন তেমন কেউ ছিল না। আমরা আসার পর দেখলাম যে এখন ভালোই ভিড় হচ্ছে, সবাই ভোট দিতে আসছে। শীতকাল তো সবাই একটু দেরি করেই আসবে। অলরেডি 22 তারিখে যশোর হওয়ার কথা ছিল, এরপরে 30 তারিখ, এরপর 30 তারিখ স্থগিত হয়ে আজকে। তো সর্বোপরি আসলে যদি বলি আমাদের আস্থার জায়গাটাতে কিছুটা দুর্বলতা আছে, তবে আজকে অবশেষে যশোটা হচ্ছে, আমরা বেশ খুশি। আমি একজন প্রার্থী, আমার মাঝে ভয় কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, আমার মাঝে একটা নার্ভাসনেস কাজ করছে। তো সবকিছু মিলে আসলে একটা মিক্সড ফিলিংস। এবং প্রার্থী হিসেবে আমি ভোটারদের উদ্দেশ্যে একটা বার্তাই দিব, আপনারা যশোতে যোগ্য নেতৃত্বকে সামনে আনবেন, কোনো প্যানেল বিবেচনা করে না বা কোনো আলাদা দিক বিবেচনা না করে। যে শিক্ষার্থীরা আসলে যোগ্য, জগন্নাথের জন্য কাজ করবে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, সেই সকল শিক্ষার্থী বা সেই সকল নেতৃত্বকে আপনারা সামনে তুলে আনবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে অনেক অবহেলিত। কিন্তু দেখেন দিন শেষে তারা কিন্তু বড় বড় জায়গাতে যাচ্ছে, তারা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে দাপিয়ে বেড়াচ্ছে। যখন আমরা প্রতি বছরই চাই আজকে দিয়ে শুরু, আজকের দিন দিয়ে শুরু, আজকের দিনটা ঐতিহাসিক একটা দিন হয়ে থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রচার প্রচারণার মাধ্যমে অলরেডি কিন্তু তারা তাদের আসলে পছন্দের যে প্রার্থী তাদেরকে চুজ করে ফেলছে। তো এখানে বেশি ভোট কম ভোট এটা কোনো আসলে ম্যাটার করে না। আর যদি আপনি বলেন ভোটারদের উপস্থিতি নিয়ে, তবে যকসুটা আমাদের অধিকারের লড়াই ছিল, যকসুটা অবশেষে হচ্ছে। প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে আসলে ঈদের একটা আমেজ। প্রার্থীরা যারা আছে তারা ভোটারদেরকে গ্র্যাব করার চেষ্টা করছে। তো বেশ ভালো একটা ইন্টারেস্টিং পরিস্থিতি তৈরি হয়েছে, আনন্দ করছি, এনজয় করছি প্রথমবারের মতো। তো সর্বোপরি দেখা যাক দিন শেষে কি হয়। আমি তো প্রার্থী হিসাবে খুবই এক্সাইটেড, আর মনে করছি যে ইনশাল্লাহ জয়ী হয়ে আসবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কার্যনির্বাহী সদস্য হিসাবে সিনহা ইসলাম অর্ণাকে বেছে নিব। দেখা যাচ্ছে যে একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে। এই বিষয়ে যদি আমি একটু বলি, দেখেন কোনো নির্বাচনই হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে নয়। আমরা যদি ন্যাশনাল পলিটিক্স দেখি, যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখি, কেউই হচ্ছে আসলে ডিবেটের ঊর্ধ্বে নয়। সেদিক থেকে আমি বলবো যে এই যে একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে পারছে, এটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি। যখন আমাদের ভিসি স্যার ঘোষণা দিলেন যে ইলেকশনটি স্থগিত হবে, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। আমরা কেউ সেরকম হট্টগোলের মধ্যে যাইনি। যদি সেরকম হট্টগোল হয়, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের প্রার্থীরা তারা সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান দেবে। সেক্ষেত্রে প্রাণহানি বা বিশৃঙ্খলা ঘটার কোনো সম্ভাবনা নেই। যারা আমাদের ভার্সিটির জন্য এত বছর ধরে কাজ করে এসেছেন, যাদেরকে দেখেছি, ওনারা যাতে জিততে পারে এই আশায় সবাই হচ্ছে খুব উদ্বুদ্ধ ছিলাম যে আজকের দিনটা কেমন হবে, যারা যোগ্য প্রার্থী তারা ঠিকঠাক প্রাপ্যটা পাবে কিনা সেটা নিয়ে সবার অনেক কথাবার্তা আলোচনা এগুলো তো ছিলই। এছাড়া হচ্ছে আমাদের জগন্নাথের মানে যশোর যে সবচেয়ে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমাদের পুকি কার্ড গুলো। আপনারা দেখেছেন নিশ্চয়ই, ওই পুকি কার্ড নিয়ে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো একটা মানে আমেজ ছিল। এই আমেজ মানে আর কখনো দেখিনি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে, এই প্রথমে। অ্যান্ড এই দিনগুলো সবচেয়ে সুন্দর ছিল।